नमस्कार। आज आमी आलू दिए दुर्दान्त स्वादेर चिंगड़ी माछेर कारिर रेसिपि आपनादेर संगे शेयर करछि। गरम भातेर संगे एई रकम कारी खेते किन्तु अपूर्व लागे। प्रथमेई परिष्कार जले चिंगड़ी माछ धुए नेওয়ার पर परिमाण मतो लवण हलुद माखिए आध घंटा रेखे देब। आध घंटा राखार पर कड़ाईते परिमाण मतो सर्षेर तेल दिए तेल गरम होले एके एके चिंगड़ी माछके भेजे नेब। चिंगड़ी माछ के हालका करे भेजे निচ্ছি। चिंगड़ी माछ एक साइड भालो करे भाजा हয়ে গেলে অপর সাইড ভাজার জন্য উল্টে দিয়েছি। দেখুন এইভাবে প্রথমে সমস্ত চিংড়ি মাছ হালকা করে ভেজে নেওয়ার পর প্লেটে তুলে নেব। এরপর আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ডুমো করে কেটে রাখা आलू दिए दिচ্ছি। परिमाण मतो लवण हलुद दिए मिनिट दुएक এইভাবে नाड़ाचाड़ा করে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখার পর আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে না আলু নিচের দিকে লেগে যায়। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে ও ঢাকা খুলে নাড়াচাড়া করে আমি আলুকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। आलू किन्तु এই পর্যায়ে ভাজতে ভাজতে প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। দেখুন আলু ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। আলুতে সুন্দর একটা রং ধরে এসেছে। এরপর আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। যেহেতু লবণ অ্যাড করা আছে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি 6-7টা রসুন ও 1 ইঞ্চি মতো আদার বাটা অ্যাড করব। প্রায় 1.5 চামচ মতো রসুন আদার পেস্ট অ্যাড করে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না রসুন আদা ভালো করে ভাজা হয়ে যায়। রসুন আদা ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখেই ঢাকা দিয়ে দেব। ফলে খুব তাড়াতাড়ি টমেটো সফট হয়ে আসবে। অপরদিকে 1 চামচ মতো সাদা সরষে, 1 চামচ মতো পোস্ত ও আধ ঘন্টা ধরে জলে ভেজানো 4টে গোটা কাজু ও একটা কাঁচা লঙ্কা অ্যাড করে সামান্য একটু জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। দেখুন ততক্ষণে টমেটো কিন্তু সফট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছিলাম। দেখুন টমেটো খুব ভালো করে মিক্স হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে বেটে রাখা মশলার পেস্ট অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়া জল। এরপর এখানে परिमाण मतो हलुद और हाफ चामच मतो काश्मीरी रेड चिली पाउडार ऐड करछि कालारेर जोन्नो। अनबरत नाड़ाचाड़ा करे मशलाके कषिये निচ্ছি। भालो करे मशलाके এইভাবে कषिये रान्नाटा करले टेस्टटा किन्तु खूबই भालो हबे। देखुन এইভাবে अनबरत नाड़ाचाड़ा करे आमी खूब भालो करे मशलाके कषिये निয়েছি। एरपर प्रयोजन मतो जल दिए दिচ্ছি। जल दिए आबारो नाड़ाचाड़ा करे कषिয়ে নিচ্ছি। एरपर एखाने डुमो करे केटे रखा आलू ऐड करे दिচ্ছি। आलू 60% मतो सेদ্ধ হয়ে আছে এবং खूब भालो करे भाजाओ হয়ে গেছে आगे থেকেই। মশলার সঙ্গে অনবরত আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। ফলে মশলার একটা সুন্দর ফ্লেভার আলুর মধ্যে খুব ভালো করে চলে যাবে। এইভাবে আলুকে আগে থেকে ভেজে নিয়ে মশলার সঙ্গে কষিয়ে রান্নাটা করলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। দেখুন খুব ভালো করে মশলার সঙ্গে মিক্স হয়ে গেছে। এরপর এখানে আমি 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। বেশি জল অ্যাড করব না, গ্রেভিটা একটু ঘনই হবে।
এক বাটি জল অ্যাড করার পর জল ফুটে এলে একে একে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে। ফলে চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার কারির মধ্যে খুব ভালো করে চলে যাবে। 3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে দিয়েছি। সম্পূর্ণভাবে আলু সেদ্ধ হয়ে গেছে এবং একেবারে চিংড়ি মাছের আলু দিয়ে এই কারি সার্ভ করার জন্য একেবারে রেডি। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 আধখানা করা কাঁচা লঙ্কা ও ফ্রেশ ধনেপাতা। ভালো করে মিক্স করে গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। খেতে দুর্দান্ত হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি সার্ভ করার জন্য একেবারে রেডি। ধন্যবাদ।